আর ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আজকে আপনারা এতক্ষণ ধরে এনজয় করছেন, আনন্দ করছেন, আজকে ট্রেনিংয়ে এসে মিটিংয়ে এসে কোঅপারেট করছেন। তো আমি আপনাদের একটাই কথা বলবো, যাতে মাতাল তালে ঠিক থেকেও থাকতে হবে। যতই আনন্দ করুন, এনজয় করুন, এনজয় তখনই বেশি ভালো লাগবে, আনন্দ তখনই বেশি মধুময় হবে যখন আপনার পকেট ভালো থাকবে। হ্যালো, আজকে যদি সবার ফোর হুইলার থাকতো, পার্সোনাল কার নিয়ে এখানে আসতাম, তাহলে রাত্রি 10টা অবধি আনন্দ করতে পারতাম। এখন কি মনে হচ্ছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পেটও তো ভরে গেছে, অনেক আনন্দ ফুর্তি হলো, এখন বাড়িটা কম যাবে, তাই না? গাড়ি পাবো কিনা, টোটো পাবো কিনা, আবার ঠিক টাইমে যদি বাড়ি না যেতে পারি তো বরের গালি খেতে হবে। আবার বর ভাবছে, বউ আবার গালি দিবে, এত রাত্রি কোথায় ছিলা, কোথায় গেছিলা, কি ব্যাপার। তারপর তো অনেক ছবি ভাইরাল হবে, তাই না? চান টান হাবি যাবি। তো আজকে যদি পার্সোনাল একটা গাড়ি থাকতো, যে আমার রাত্রি 7টা কি 8টা কি 9টা কি যাতায়াতের কোনো প্রবলেম থাকতো, টেনশন থাকতো। কিন্তু এখন বারবার আমরা ঘড়ি দেখবো আর বারবার সময় থেকে তাকাবো, কখন যাব কখন যাব, সন্ধ্যা তো লেগে আসবে। তো সবার গাড়ি চাই। আজকে যেরকম আমি পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, আমার টিমে অলরেডি 7 জন, এবং আমার যত কলিগ ফ্রেন্ড বন্ধু যারা আছে আজকে আমার সঙ্গে যারা 4 বছর 5 বছর কাজ করছে, তারা দেখুন প্রত্যেকে নিজস্ব কার নিয়ে আসছে। তো আমরাও এরকম নিজস্ব কার চাই। তাহলে একটা জিনিস মাথা রাখতে হবে, যাতে মাথা তাহলে ঠিক। আমিও ওয়াটার পার্কে আসছি, আপনারাও ওয়াটার পার্কে আসছেন, আপনারাও এনজয় করছেন, আমিও আপনাদের সঙ্গে এসে এনজয় করলাম। কিন্তু ওই যে যাতে মাথা আসার আগে 60,000 টাকা ক্লোজিং করে এখানে আসলাম। ওয়াও, হ্যালো, এখানে নাচলাম, গাইলাম, আনন্দ করলাম, আরো আনন্দটাকে ভালোভাবে এনজয় করলাম, কারণ 60,000 টাকা ক্লোজিং করে আসলাম। তাহলে 60,000-এর 12% কত? 7,200 টাকা ইনকাম করে আসলাম। আর আমরা এনজয় করছি, আনন্দ করছি, জুনিয়রকে ভুলে যাচ্ছি, কেউ ফোন ধরছি না, যোগাযোগ করছি না, প্ল্যানিং করছি না। এটা কি? এটা তো টেলার। ওয়াটার পার্কে যেটা হলো না টেলার, পিকচারটা এখনো দেখেননি। পিকচার হবে তো দীঘাতে গিয়ে, আসল তো খেলা হবে ওখানে দীঘা সমুদ্র সৈকতে। আরে বাবা, এখানে তো মেশিনের শক্তিতে আপনি ঢেউে নাচবেন, আর ওখানে প্রকৃতির অপরূপ দৃশ্য, আপনি সমুদ্রের সঙ্গে খেলা করবেন, নোনা জলে খেলা করবেন, প্রকৃতির কি সৌন্দর্য নিজে উপভোগ করবেন। যে সমুদ্র কাকে বলে, কারা কারা সমুদ্র দেখেছি এটা হাত তুলুন। অনেকে দেখেছে, আর কারা কারা দেখেননি, এখনো সমুদ্র দেখেনি। দেখুন কত মানুষ আমরা। তো ভারতবর্ষে এত সুন্দর জায়গা, ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে সমুদ্র না দেখলে আমরা লাইফে মিস করব। যদি সমুদ্র না দেখে মারা যায়, তাহলে আপনার জীবনে একটা স্বপ্ন থেকে গেল যে আমি এই দেশের জন্মে, এই রাজ্যের জন্মে আমি সমুদ্র দেখলাম না। হ্যালো, তো আমরা সমুদ্রে যেতে চাই, সমুদ্রের জলে চান করতে চাই, এনজয় করতে চাই, সমুদ্রে পার্টিতে পার্টিসিপেট করতে চাই। তো যদি আমরা এগুলা যাই মাই ডিয়ার ফ্রেন্ড, তো আজকে ওয়াটার পার্কে যা এনজয় হয়েছে, এটা মাত্র সামান্য হয়েছে, এটা কিঞ্চিত মাত্র হয়েছে। আসল এনজয়, আসল আনন্দ হবে কোথায়? চলো দীঘা, সমুদ্র, সমুদ্রে যেতে চাই। ইউ আর রেডি? তাহলে কি করতে হবে? যাতে মাতাল তাহলে ঠিক। মন আছে এখানে, আর শরীর আছে এখানে, আর মন আছে ব্যবসায়। কালকে কোথায় হোমসপি হবে, কার আইডি গ্রিন হয়নি, কার ফান্ডটা ক্লোজিং হয়নি, এই দিকে ধ্যানটা রাখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে আগামী দিন এর থেকে বড় এনজয় দীঘাতে গিয়ে করতে পারবেন। আর নাহলে আপনার এনজয় এই ওয়াটার পার্ক অ্যাকুয়াটিক ব্যাগল থেকেই সমাপ্তি হবে। তাহলে আর বড় এনজয় আমরা করতে পারবো না। তাহলে আমরা সমুদ্রে এনজয় করতে চাই তো? তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে বাড়ি যেতে যেতেও আমরা মাথায় নেব, দেখুন সব সময় অ্যান্টোনা, বোঝেন তো, অ্যান্টোনা ঠিক রাখতে হবে। যেখানেই যান না কেন, ব্যবসাটাকে সঙ্গে নিয়ে যান, মেমোরিটাকে ব্যবসার প্রতি আকর্ষিত বানান। কারণ এই বিজনেস আমাদের সবকিছু এনজয়, আনন্দ, এন্টারটেনমেন্ট সবকিছু এনে দিবে। আমাদের ফ্যামিলিকে সঠিক জায়গায় দাঁড় করাবে, বা আমরা স্যাটিসফাইড হবো। আমাদের পরিবারে কোনোদিন অর্থনৈতিক সমস্যা হবে না যদি আমরা ঠিকঠাক বিজনেসটা করি। তো আমাদের আনন্দ, ইনকাম সবকিছু ঠিক থাকবে যদি আমরা ব্যবসাটা ঠিকঠাক করি। আজকে দেখুন অনেক ডিস্ট্রিবিউটার আছে, শুধু ওয়াটার পার্কে আজকে ঘুরতে আসছে। 3 মাস আগে 4 মাস আগে ওয়াটার পার্কের কন্টেস্ট শেষ হয়েছে, তখনও ওয়াটার পার্ক কোনো রকম ধরেছে, আর 3 মাস ধরে তাকে আমি মিটিংয়ে দেখতে পাই না। আর আজকে ওয়াটার পার্কের ডেট সে আজকে চলে আসছে ওয়াটার পার্কে। তার মানে ওর ব্যবসাটা মাথায় এখনো ঢুকেনি মাই ডিয়ার ফ্রেন্ড। আরে আমরা সাধারণ ঘরের মানুষ, মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমাদের বড় হওয়ার রাস্তা নাই মাই ডিয়ার ফ্রেন্ড, যারা ফাঁকি দিচ্ছেন।
আদার্স মার্কেটে আপনি 10,000-15,000 টাকা রোজগার করে খাইতে পারবেন, পেট পুষতে পারবেন, কিন্তু কখনো স্বপ্ন পূরণ করতে পারবেন না ওইসব কাজ করে। আজকে একটা টোটো কিনলে আপনি টোটো চালিয়ে হয়তো সংসার চালাবেন, আপনি লোকের বাড়িতে জুন খাটে হয়তো সংসার চালাবেন, কোনো মতো হয়তো পেটে ভাতে চলে যাবে। আর যদি স্বপ্ন থাকে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে হবে, মেয়েটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার ড্রিম আছে বাড়ির সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে থাকবে, আমার স্বপ্ন আছে পাড়ার মধ্যে একটা মোজাইম করা বাড়ি থাকবে, আর 10টা ফ্যামিলির মতো মাথা উঁচু করে বাঁচবো সমাজে, মানুষ আমাকে চিনবে জানবে, আমি একটা এলাকার ব্র্যান্ড হতে চাই। তার জন্য মাইলেজ স্টাইল করতে হবে। আজকে নিজের স্বপ্ন যদি নাও থাকে, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চাটার মুখে দিয়ে একবার তাকান, আমি যে কষ্ট করে চলছি আমার ছেলেটা সেই কষ্টটা কি করতে পারবে? আমি যেভাবে জীবনযাপন করছি আমার মেয়েটা কি সেইভাবে জীবনযাপন করতে পারবে? নিজের জন্য না করলেও আপনার ওই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে ব্যবসাটা করা উচিত। কারণ এই ব্যবসাটা যদি কোনো মানুষ 5টা বছর সিরিয়াসলি করে, 7টা বছর সিরিয়াসলি করে, তো যে ইনকাম করে যাবে 3 পিঁড়ি খেয়ে শেষ করতে পারবে না, 3 পিঁড়ি খেয়ে শেষ করতে পারবে না। আজকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু হবে যদি আমরা সিরিয়াসলি ব্যবসাটা করি। তো আজকে আনন্দের দিন, এনজয়ের দিন। আমি কাউকে বলতে চাই না উদ্দেশ্য করে যে আপনি ব্যবসাটা করছেন না বা ভালো করে করুন। আমি সবাইকে বলতে চাই যে আমরা নেক্সট জেনারেশন বা আমাদের ভনেবালা জেনারেশন বা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের এই ব্যবসাটা করা উচিত। কারণ চারিদিকে একটু তাকান, শুধু অন্ধকারে দেখতে পাবেন না চাকরি আছে না বড় ব্যবসা আছে। বড় ব্যবসা করতে গেলে বড় টাকা লাগবে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে। বলুন তো একটা মানুষ হাত তুলুন যে আজকে যে রিসোর্টটায় আছি, যে আজকে ওয়াটার পার্কে আছি, এই ওয়াটার পার্ক মালিক যত টাকা ইনভেস্ট করেছে এরকম ইনভেস্ট আমরা করতে পারবো কেউ? ক্ষমতা আছে? আজকে যেরকম কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন, লাখ লাখ টাকা ইনকাম করছেন, আদার্স মার্কেটে প্রচুর ব্যবসা আছে ট্র্যাডিশনালে যেখানে কোটি টাকা ইনভেস্ট, লাখো টাকা ইনকাম আছে। তো আমরা সবাই কোটি টাকা ইনভেস্ট করতে পারবো? পারবো না। কিন্তু আমরা লাকি ভাগ্যবান, আমরা মাই লাইফস্টাইলের মতো কোম্পানি পেয়েছি। এখানে যদি আমরা সিরিয়াসলি 5টা বছর কাজ করি, আজকে যদি ওয়াটার পার্কের মালিক 10 লাখ মাসে কামায়, তো আজকে মাই লাইফস্টাইলের এতটা ক্ষমতা আছে, এতটা পাওয়ার আছে যে আপনি এখান থেকে 1 কোটি টাকা মাসে কামাতে পারেন। 1 কোটি টাকা কামাতে পারেন। আপনি নিজেও জানেন না আপনি কোন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন। আরে আপনি করোড়পতি কোম্পানিতে জয়েন করেছেন আর চিন্তা ভাবনা করছেন ভিখারির মতো, তাহলে কি করে করোড়পতি হবো? আজকে অনেকে ব্যবসায় জয়েন করে এখনো মাই লাইফটা বুঝতে পারছে না, সিস্টেম বুঝতে পারছে না, এখনো জয়েন করছে মাই লাইফে, কাজ করছে, স্বপ্ন দেখছে মাই লাইফে, আর কাজ করছে বাড়িতে গিয়ে গৃহস্থালি। স্বপ্ন দেখছে আমি নাসিম স্যারের মতো গাড়ি নেবো, আব্দুল স্যারের মতো দামি গাড়ি নেবো, সুফিয়ান স্যারের মতো নেবো, তাবু স্যারের মতো নেবো, অমিত স্যারের মতো নেবো। আর অমিত স্যার, সুফিয়ান স্যার, আদার্স যারা যে কাজটা করে গাড়ি বাড়ি করছে সেই কাজটাতে এসে ফোকাস দিচ্ছে অন্যদিকে। ভুলতে পারছে না গৃহস্থালি, ভুলতে পারছে না মানুষের জমিতে কাজ করা, ভুলতে পারছে না লেবারি করা মেন্টালি, ভুলতে পারছে না আদার্স সবকিছু তার কাছে ঠিক আছে, শুধু মাইলেজটাই ঠিক নাই। যে কাজটা করে স্বপ্ন দেখছি বাড়ি গাড়ি করবো সেই কাজটা আমরা ঠিক মতো করছি না, কিন্তু আদার্স কাজগুলো ঠিকঠাক করছি, ওগুলা সব ঠিকঠাক আছে, কিন্তু মাই লাইফস্টাইলটাকে আমরা ডাস্টবিন মনে করছি, এটা পার্ট টাইম ব্যবসা মনে করছি। তো আমরা যদি সিরিয়াসলি করি, পার্ট টাইম না করে ফুল টাইম করি, যেখানে যাবো সেখানেই ব্যবসা করবো। আরে আপনারা নাম্বার 1 কোম্পানিতে আছেন, আমরা শেরের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে 10টা ফ্যামিলির মতো বাঁচতে চাই, আর 10টা ফ্যামিলির মতো যারা সোসাইটিতে গাড়ি বাড়ি নিয়ে বসবাস করছে। বিশ্বাস করবেন না, আমি যে ফ্ল্যাটে ভাড়া থাকি, 8,000 টাকা ফ্ল্যাটে ভাড়া দিই, ওই ফ্যামিলিতে মানে আমি ছাড়া সবাই চাকরা। ওই ফ্ল্যাটে 24টা ফ্ল্যাটের মালিক আছে, একটা ফ্ল্যাট বিক্রি হয়নি, আর একটা আমি ভাড়া আছি। ওই ফ্ল্যাটে সবাই চাকরি করে, কেউ বিএসএফ এর চাকরি করে, কেউ প্রাইমারি স্কুলে চাকরি করে, কেউ হাই স্কুলে করে। তো কারো পার্সোনাল কার নাই। আজকে আমি কোনো চাকরি করি না, আমি মাই লাইফস্টাইল ডাইরেক্ট সেলিং এ আছি, নাম্বার 1 ডাইরেক্ট সেলিং মাই লাইফস্টাইলে। ওখানে যদি ফ্ল্যাটে একটা গাড়ি কারো থাকে সেটা আমারই থাকে। আজকে ওই ফ্ল্যাটে একটা বইয়ের সঙ্গে একটা বইয়ের গল্প হয় না, মিসেস একটা মিসেস সঙ্গে আরেকটা মিসেস, আরেকজন ফ্যামিলি, তোর বর কি করে, অমুকের বর কি করে, সবাই কিন্তু মেয়েরা গল্প করে। তোমার বর তো বিএসএফ 1 লাখ টাকা স্যালারি ভাই, তোমার বর হাই স্কুলে 55,000 টাকা স্যালারি। যখন আমার মিসেসকেও কেউ জিজ্ঞেস করে তোমার বর কি করে, বলে আমার বর ডাইরেক্ট সেলিং করে এমআই লাইফস্টাইল। বলছে এটা কি জিনিস, খায় না পড়ে? বলছে এটা খায় না পড়ে জানি না, কিন্তু মাসে 4 লাখ ইনকাম করে। মাসে 4 লাখ ইনকাম করে। বলছে একদিন তোমার বরকে আমাদের পার্টিতে নিয়ে আসবা, এবার সোসাইটিতে একটু দেখতে চাই, শুনতে চাই কি বিজনেস যে মাসে 4 লাখ ইনকাম আসে। তো এটা টেলার শুরু হয়ে গেছে। আপনারা মাই লাইফের সৈনিক, মাই লাইফের যোদ্ধা, যেখানে যেখানে থাকবেন শেরের মতো থাকবেন। আর যদি 10টা চাকরি থাকে, 10টা বড় বড় বিজনেসম্যান থাকে, তার নাম্বার 1 জায়গাটা আপনার জায়গা থাকবে যদি আপনি সিরিয়াসলি মাই লাইফস্টাইল 5টা বছর করেন। আমরা করবো তো? রেডি আছি তো? মাই ডিয়ার ফ্রেন্ড, ফাইনাল খেলার আগে কি আছে? সেমিফাইনাল। তো আমাদের লাইফে এখন সেমিফাইনাল হচ্ছে দীঘা।
যদি সেমিফাইনালটা আমরা পাস করে যাই, দীঘা অ্যাচিভমেন্ট করে যাই, দীঘা অ্যাচিভার হয়ে যায় কোনো ক্রমে, তাহলে আমরা সেমিফাইনাল পাস করে গেলাম, তাহলে ফাইনাল খেলার চান্স থাকছে। আর যদি দীঘাটাই না হতে পারি, তো ফাইনালে উঠতেই পারলাম না, তাহলে আবার নেক্সট ইয়ার আমাকে ট্রাই করতে হবে। তো আমি চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যারা আজকে ওয়াটার পার্ক এনজয় করতে আসছি, আনন্দ করতে আসছি, আমরা আজকে মাইন্ডসেট করে যাব, আজকে ওয়াটার পার্কে মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে 3টা সপ্তাহ হাতে টাইম আছে, এরপর সবার সঙ্গে আবার দেখা হবে কোথায়? দীঘার মাটিতে। ইউ আর রেডি? আমরা সবাই দীঘা হব তো? দীঘা হতে চাই, দীঘা হতে চাই, তাহলে একসঙ্গে আওয়াজ দিন যেন বাইরে আওয়াজ যায়, চলো দীঘা, চলো দীঘা, চলো দীঘা, চলো দীঘা, চলো দীঘা, চলো দীঘা, চলো দীঘা। চলো দীঘা। তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল।